إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيب ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবি রে মানুষ যেই দেশের নাই ঠিকানা এমন জায়গায় শুইবি রে মানুষ যেই জায়গার নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান ইকরাম যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান মনিবের প্রতি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর জিলহজ মাসে আল্লাহ পাক যে আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ স্বরে কালিমাত শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত
দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে, বরকত হিসাবে, সুসংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি। সেই প্রশংসাটি আবারও বলি আলহামদুলিল্লাহ। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যত মুমিন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক যেন সকল শুহাদার কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে বলি আমিন, এবং তাদের সাথে সাথে যেন আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দেয় বলি আমিন। আজকে আলোচনা করব হজ সম্পর্কে। ইসলামের খুঁটি হলো 5টা। এই 5টা খুঁটির মধ্যে হজ হলো একটা। যেমন এই মসজিদের মধ্যে অনেকগুলা পিলার রয়েছে, খুঁটি রয়েছে। পিলার ছাড়া মসজিদ এইভাবে করে ছাদ দেওয়া সম্ভব নয়। তদ্রূপ ইসলামের প্রতিষ্ঠিত করতে গেলে খুঁটি হলো 5টা। এই 5টা খুঁটি যদি আপনার মধ্যে না থাকে, আপনার মধ্যে ইসলামের কিছুই থাকলো না। এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো হজ করা। যাদের উপর হজ ফরজ, আল্লাহ পাক যাদেরকে মালদার করেছেন, যাদেরকে টাকা পয়সা দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, আল্লাহ পাক তাদের উপর হজ ফরজ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মানুষের মধ্যে যারা আল্লাহর ঘর পর্যন্ত তার আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, আল্লাহ পাক ওই সকল মানুষের উপর হজ ফরজ করে দিয়েছেন। অর্থাৎ পারিবারিক খরচ বাদ দিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাওয়ার আসা যাওয়ার খরচ আপনার কাছে থাকে, আল্লাহ পাক আপনার উপর হজকে ফরজ করে দিয়েছেন। এই হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আমাদের উপর, যাদের আল্লাহ পাক টাকা পয়সা দান করেছেন, ধনী করেছেন, মালদার করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদা রাসূলুল্লাহি কাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহাজ্জু, তোমরা হজ পালন করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। এই হজ ফরজ হয়েছে আমাদের উপর নবম হিজরিতে। নবম হিজরির মধ্যে আল্লাহ পাক আমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর হজ ফরজ করে দিয়েছেন। জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ পাক শুধু বলেছেন হজ ফরজ করেছেন, কিন্তু একবার না দুইবার এটা আল্লাহ পাক বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতের উপর আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন জীবনে একবার। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবনে একবার না বলে আরো বেশি ফরজ করতে বলতেন, আল্লাহ পাক করতেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ আমরা পারতাম না, একবারে তো পারি না। বছরে বছরে হজ ফরজ করা, হজ করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। জীবনে একবার যদি আপনি হজ পালন করেন, আপনার আর পালন করা লাগবে না। আর বাকিগুলা যদি আপনি বারবার করেন কোনো সমস্যা নাই, নফল হিসাবে গণ্য হবে, কিন্তু একবার করা ফরজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কোরবানি করার জন্য মিনা বাজারে গেলেন, কোরবানি ইসমাইল হলো না, কিন্তু দুম্বা কোরবানি হলো। দুম্বা কোরবানি হয়ে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন দুম্বা নিয়ে। তিনি বাড়িতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অর্ডার দিলেন, তোমার ৫ম নাম্বার পরীক্ষা হলো, তুমি এখন খানায় কাবা পূর্ণ সংস্করণ করো। ইব্রাহিম বলেন, আল্লাহ, খানায় কাবা কোন জায়গায় ছিল, কোনো চিহ্ন নাই, আমি কোন জায়গায় খানায় কাবা প্রতিষ্ঠিত করব এখন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নকশা দেখাই দিলেন, এই জায়গার মধ্যে কাবা শরীফ ছিল, খানায় কাবা ছিল, এই জায়গার মধ্যে এইভাবে এইভাবে করে তুমি খানায় কাবা তৈরি করো। ইসমাঈল আলাইহিস সালাম জোগালি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন, মিস্ত্রির কাজ। এবং মাকামে ইব্রাহিম একটা পাথর ছিল, যেটা এখনো আছে। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, পাথরটা অটোমেটিক শূন্যের মধ্যে চলে যেত, সুবহানাল্লাহ। এবং পাথর কেটে 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 খানায় কাবা পূর্ণ সংস্করণ করলেন। কাজ শেষ। এবার ইব্রাহিম, এবার খানায় কাবা পরিষ্কার করো, ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়ার পরে যে পাথরের টুকরা ছিল, এই টুকরাগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গেলেন। আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে যে ইব্রাহিম, যে পাথরগুলা সংগ্রহ আছে, সমস্ত পাথরগুলা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও, সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন, পাথর ছিটিয়ে দিলে কি হবে, তুমি দাও, ছিটিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের মধ্যে ওঠে সমস্ত পৃথিবীর মধ্যে পাথরগুলা ছিটিয়ে দিলেন, অর্থাৎ উপরের দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে পাথরগুলা পৌঁছে দিয়েছে, সুবহানাল্লাহ। এই পাথরের কোনা যেই জায়গার মধ্যে গেছে, ওই জায়গার মধ্যে একটা একটা মসজিদ হবে, সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে আগে যেই জায়গার মধ্যে এই পাথরটা পড়ছে, পাথরের টুকরা, কঙ্কর, ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে আগে একটা মসজিদ নির্মাণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সকল কাজ শেষ, এখন বলেন হজের দাওয়াত দাও, হজের আজান দাও। হজের আজান কে শুনবে? এন জনসমুদ্র নাই, সারা পৃথিবীর মধ্যে আমার আজানগুলো শুনবে, তুমি দাও আজান। ইব্রাহিম আলাইহিস সালাম হজের দাওয়াত দিলেন, আজান দিলেন। আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে হজের দাওয়াত পৌঁছিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং আলমে রুহু জগতের মধ্যে ইব্রাহিমের আজান শুনে, ডাক শুনে লাব্বাইক জ্বালা পড়েছে। যে রুহুগুলা লাব্বাইক বলে সম্বোধন করেছে, ওই ব্যক্তিরাই আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে, হজ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। যে একবার করেছে, একবার বলেছে লাব্বাইক, ওই ব্যক্তি একবার হজ করবে। যে ব্যক্তি দুইবার বলছে, দুইবার হজ করবে। তিনবার বলছে, তিনবার হজ করবে। 10 বার বলছে, 10 বার খানা কাবা যাইতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি লাব্বাইক বলে সাড়া দিতে পারে নাই, ওই ব্যক্তিরা আল্লাহর ঘর খানা কাবা যাইতে পারবে না। টাকা পয়সা থাকবে, এরপরও যাবে না তারা। এরপরও আমাদেরকে সবসময় দোয়া করবেন নামাজের শেষে, আল্লাহ জীবনে একবার হলো মক্কা এবং মদিনায় নিও, যদি নসিবে না থাকে স্বপ্নের ঘরে হলেও মক্কা মদিনাটা আমাদেরকে দেখাই দিও, বলেন সুবহানাল্লাহ। বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। এই হজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন, জীবনে একবার হজ করা ফরজ। এবং যে ব্যক্তি হজ করবে তার কেমন সওয়াব হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম ইয়ারফাস, বিভিন্ন কামনা স্ত্রী সঙ্গম থেকে সে বিরত থাকলো, হজটা সুন্দর করে পালন করলো, ওয়ালাম ইয়াফসুক, এবং নাফরমানি করলো না, বিভিন্ন ফায়সা কাজ করলো না, হজ করতে গেল নাফরমানি করলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
একটা মা যখন সন্তান প্রসব করে, যে সন্তানটা নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, নবীজি বলেছেন যেই ব্যক্তি হজ করতে গেল, হজটা যার কবুল হয়েছে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মা যখন সন্তানকে প্রসব করে, প্রসব করার পরে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আপনার হজ যদি কবুল হয়ে যায়, আপনার একটাও গুনাহ থাকবে না, আল্লাহ পাক নিষ্পাপ করে আপনাকে বাড়িতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাবরুর হজ, মাবরুর হজ মানে কবুল হজ। যেই ব্যক্তির হজ কবুল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, তার জাযা জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তার জাযাটা হলো জান্নাত। যার হজ কবুল হয়েছে তার জন্য আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত তৈরি করে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেন, যাদের উপর হজ ফরজ, এই হজটা যেন আমরা করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হজ শব্দের অর্থ কি আমরা অনেকে জানি না। হজ শব্দের অর্থ হলো আল কাসদু, ইচ্ছা করা, আল আরাদাতু, সংকল্প করা। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো, কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে আসছে, হজের পারিভাষিক সংজ্ঞা হলো নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে, স্থিরকৃত পন্থায় নির্দিষ্ট কতগুলো কর্ম সম্পাদন করাকে হজ বলা হয়। এটা হলো কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে এই সংজ্ঞাটা রয়েছে। আবারও বলছি, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে, স্থিরকৃত পন্থায় নির্দিষ্ট কতগুলো কর্ম সম্পাদন করাকে হজ বলা হয়। সরয় ব্যাখ্যা গ্রন্থকার বলেন, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে প্রদক্ষিণ করাকে হজ বলা হয়। এখন হজের ফরজ আমরা জানবো কয়টা। হজের ফরজ হলো 3টা। হজের ফরজ হলো 3টা, আর ওয়াজিব হলো 7টা। কোন কোন মনে আসছে 5টা, তো সবার জন্য 7টা নয়। 1 নম্বর হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধতে হবে সকল হাজিদেরকে। ইহরাম বাঁধা ফরজ, মনে রাখবেন হজের 3টা ফরজ। 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। ইহরাম বাঁধার সাথে সাথে ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বরে তাওয়াফে জিয়ারত করা। মক্কা শরীফে যে তাওয়াফ করে দেখেন লাব্বাইক ইয়া বলে, যখন তাওয়াফ করে, এই তাওয়াফটা হলো 3য় নম্বরে ফরজ। তাহলে 1 নম্বর হইলাম ইহরাম বাঁধা। ইহরাম যখন বাঁধে, চুল কামাইয়া সাদা কাপড় পরিধান করে যখন ইহরাম বাঁধে, ওই সময়ে ইহরাম বাঁধতে হয়, এটা হলো ফরজ। আর 2 নম্বরে বলছিলাম, ইহরাম বাঁধাটা হলো আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা। আর 2 নম্বরে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। ইহরাম বাঁধার সাথে সাথে আপনাকে আরাফাতের ময়দানে যেতে হবে 9 জিলহজ। যারা টিভিতে দেখছেন অথবা মোবাইলে দেখছেন, আরাফার ময়দানে সমস্ত হাজিগণ সাদা কাপড় পরিধান করে, চুল নাই, শুধু তাকবীর দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই তাকবীর ধ্বনি দিতে থাকে আরাফার ময়দানে গিয়ে সমস্ত হাজিগণ। যখন এই তাকবীরটা দিতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বলেন এবং আমাদের সম্পর্কে প্রশংসা করেন। যারা হজ করার জন্য গিয়ে আরাফার ময়দানে এইভাবে করে সাদা কাপড় পরিধান করে, চুলবিহীন, যারা আল্লাহ তাআলার প্রশংসা করে তাকবীর দিতে থাকে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা কানা ইয়ামুল আরাফা, 9 জিলহজ আরাফার ময়দান যখন হয়ে যায়, ইয়ানজুলুল্লাহু ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশের মধ্যে আল্লাহ পাক চলে আসেন। এটার অর্থ হলো আল্লাহ পাকের আদেশ জারি হয় দুনিয়ার আকাশে। এই যে প্রথম আকাশে, প্রথম আকাশের মধ্যে আল্লাহ তাআলার মুহাদ্দিসগণ এই হাদিসের এই অংশের ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক সরাসরি আসেন না, আল্লাহ পাক
সমাসীন আল্লাহ তাআলার আদেশ জারি হয় দুনিয়ার আকাশের মধ্যে। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন। তখন আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তখন ফায়ুবাহি বিহিমুল মালাইকাতা, মালাইকা মানে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক গর্ব করে বলতে থাকেন যে ও ফেরেশতারা, ফায়াকুলু বলেন, উনজুরু ইলা ইবাদি, ও আমার ফেরেশতারা আরাফার ময়দানের দিকে তাকিয়ে দেখো। উনজুরু তোমরা তাকাও, তাকিয়ে দেখো, আরাফার ময়দানের দিকে তোমরা তাকিয়ে দেখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, আতুনি শাআসা কবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আরাফাতের ময়দানের দিকে তাকিয়ে দেখো, চুলবিহীন মানুষগণ সাদা কাপড় পরিধান করে লাব্বাইক বলে তাকবীর দিতে দিতে আমার দিকে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দাগণ কিভাবে আরাফার ময়দানের মধ্যে আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহর তাকবীর করতেছে, আমার দিকে তারা আসতেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, উশহিদু তোমরা সাক্ষী থাকো, উশহিদু কুম তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তখন বলেন, উশহিদুকুম ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম ও ফেরেশতারা যারা আরাফার ময়দানে এসে তাকবীরের ধ্বনি দিতেছে, আমি আল্লাহর তাকবীর বলতেছে, আমার দিকে আসতেছে, ওই সকল আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সাক্ষী করে বলতেছেন। তখন ফায়াকুলু একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবেন, ফায়াকুলুল মালাইকাতু একজন ফেরেশতা তখন বলবেন, ইয়া রব ও আমার প্রভু, ফুলানুন কানা ইউহরিকু, এই মানুষটা তো সাধারণ ভুল করছে, তাকে আপনি মাফ করে দিলেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক তখন বলেন, গাফারতু লাহুম, তাকেও মাফ করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা সাধারণ ভুল করে এই সাধারণ ভুলগুলা সহ আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ফরজ এবং ওয়াজিব ঠিক মতো করছে, সুন্নতগুলা বাকিগুলা একটু সামান্য ত্রুটি করেছে, এই ত্রুটি সহ আল্লাহ পাক ওই হাজিদেরকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে আমাদেরকে হজের উৎসাহিত করেছেন। আল্লাহ পাক হজ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এই হজ করার জন্য বলেছেন, বলছিলাম হজের ফরজ হলো তিনটা। এক নম্বরে ইহরাম বাঁধা, দুই নম্বরে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানের মধ্যে কথাই বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আরাফার ময়দানের কথা, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমিল আরাফা, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে মাফ করে দেন, আর অন্য কোন দিন এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দান করেন না। আরাফার ময়দানে আরাফার দিন 9 জিলহজ এত মানুষকে দোজখ থেকে মুক্তি দান করেন, অন্য কোন সময়ে আল্লাহ তাআলা এইভাবে মাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তাহলে হজের ফরজ পেলাম কটা? এক নম্বরে ইহরাম বাঁধা, দুই নম্বরে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, তিন নম্বরে তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করার জন্য বলেছেন, তাওয়াফে জিয়ারত করলে কেমন সওয়াব হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াফে জিয়ারত করলে কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক প্রত্যেক হাজি বান্দাদের জন্য একটা নয়, দুইটা নয়, 120টা রহমত নাজিল করে দেয়, সুবহানাল্লাহ। যারা হজ করে নিয়ত করে হজ করার জন্য মক্কা শরীফে যায়, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 120টা রহমত তাদের উপর নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। 60টি রহমত নাজিল হয় যারা বাইতুল্লাহ তাওয়াফ করে। যারা বাইতুল্লাহ তাওয়াফ করে তাদের জন্য 60টি রহমত, এবং 40টি রহমত তাদের জন্য যারা বাইতুল্লাহ নামাজ পড়ে, এবং 20টি রহমত তাদের জন্য যারা কাবাকে দেখে, কাবা শরীফটাকে দেখে। এই দেখার কারণে আল্লাহ পাক তাদের প্রতি 20টি রহমত নাজিল করে, সুবহানাল্লাহ।
রাওয়াহু বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। আর একটা হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 50 বার বাইতুল্লাহ তাওয়াফ করে, এই যে তাওয়াফ করা বলছিলাম, তাওয়াফের কথা, যেই ব্যক্তি একবার নয় দুইবার নয় 50 বার যেই ব্যক্তি তাওয়াফ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এক গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, একটা মা যখন সন্তান প্রসব করে ভূমিষ্ঠ করে, ওই সন্তানটা যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, 50 বার তাওয়াফ করার কারণে আল্লাহ পাক তাকে এইভাবে করে দেয়। সুবহানাল্লাহ, এইভাবে নিষ্পাপ করে দেয় যারা মক্কা শরীফ তাওয়াফ করে, যে ব্যক্তি 50 বার তাওয়াফ করবে। সুবহানাল্লাহ, এই হজ আমাদের উপর অনেক হজ ফরজ, কিন্তু আমরা হজ করি না। কিছু কিছু মানুষ আছে ওই বৃদ্ধ বয়সে হজ করতে যায়। বৃদ্ধ বয়সে হজ করতে এত কষ্ট, হজটা হইল কষ্টের ইবাদত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন যে বৃদ্ধ অবস্থায় নয়, যৌবনকালে হজ করো, যৌবনকালে হজ করো। আজকে যদি মারা যান আপনি, আপনার মৃত্যুটা কেমন হবে আমি পরবর্তী হাদিসে আসতেছে। যাদের উপর হজ খরচ, পারিবারিক খরচ বাদ দিয়ে আসা যাওয়ার খরচ আপনার কাছে আছে, আপনি হজ করলেন না, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, যা কিছু আছে সকল কিছু করলেন, কিন্তু হজটা করতে পারলেন না, নবীজি বলেছেন তার মৃত্যুটা কেমন হবে পরবর্তী হাদিসে আসতেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হজগুলো আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে হজের ফরজ বললাম 3টা, এবার আসেন হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব হলো 7টি। 1 নম্বরে 9 জিলহজ, আরাফার ময়দানে 9 জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করা, আরাফার ময়দান থেকে 9 জিলহজ মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। 3 নম্বরে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া সাইটা হলো, আমি বলছিলাম গত জুমায়ও, ইসমাইল আলাইহিস সালামের মা হযরতে হাজরা আলাইহিস সালাম ইসমাইলের পানির জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই মা হাজরার দৌড়দৌড়িটা আল্লাহর কাছে এত পছন্দ করে, এত পছন্দনীয় হয়েছে, হজের ওয়াজিব বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়দৌড়ি করা ওয়াজিব। 3 নম্বরে 10, 11, 12 জিলহজ মিনায় 3টি স্থানে 7টি করে কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। আমি গত জুমায় বলেছিলাম কোরবানির আলোচনায় যে 3টি স্থানের মধ্যে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বাধা দিয়েছিলেন। 1 নম্বর স্থান হলো জামরাতুল আকবার, 2 নম্বর স্থান হলো জামরাতুল উস্তা, 3 নম্বর স্থান হলো জামরাতুল উলা। এই 3টা পথের মধ্যে বাধা দিয়েছিলেন শয়তান। সর্বশেষ এমনভাবে বাধা দিয়েছেন, রাস্তার এই পাশের মধ্যে 1 পা দিয়েছেন, ওই পাশের মধ্যে 1 পা দিয়েছেন, যাইতে পারবি না, ইসমাইলকে কোরবানি করতে দেওয়া যাবে না। এই 3টি স্থানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম 7টি করে কঙ্কর নিক্ষেপ করলেন। আল্লাহর কাছে এত পছন্দ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাজিরা যখন হজ করতে যাবে এই 3টা জায়গার মধ্যে 7টা করে কঙ্কর দেওয়া ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই 7টি কঙ্কর যদি আপনি না করেন তাহলে আপনার হজ পরিপূর্ণ হবে না। তারপরে 4 নম্বর হলো কোরবানি করা ওয়াজিব, তারপরে মাথা কামানো ওয়াজিব 5 নম্বরে। 6 নম্বরে বিদায়ী তাওয়াফ করা, এটা হলো মক্কার বাহিরের লোকদের জন্য, মক্কার লোকদের জন্য নয়। 6 নম্বরে বিদায়ী তাওয়াফ করা, এটা হলো আমাদের জন্য, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যত মুসলিমরা আছে যারা হাজিরা হজ করতে যায় তাদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। 7 নম্বরে দম দেওয়া। দম হলো বলে বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব যদি বাদ পড়ে গেল, এটার কাফারা হিসাবে আপনাকে আরেকটা কোরবানি করতে হবে। প্রথম একটা কোরবানি করা ওয়াজিব, এরপরে ভুলের জন্য আরেকটা কোরবানি করতে হবে, এটা হলো দম বলা হয়, এটাকে দম দেওয়া 7 নম্বরে। আর যদি আপনার কোনো ভুল না থাকে তাহলে আপনার এই ওয়াজিব আপনার উপর বর্তাবে না, আপনি না করলেও চলবে। এটা আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে নবীজি বলেছেন, যারা হজ করতে গেল, হজ করার পর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা একবার জিয়ারত করে আসলো, তার কেমন সওয়াব হবে। বাংলাদেশের মধ্যে কিছু মুনাফিক আছে, কয়েক মদিনা যাওয়াটা হজের কোনো অংশ নয়, মদিনা যাওয়া লাগবে না, মদিনা যাইও না। আমার নবীজি বলেছেন মদিনা যেতে গেলে ঈমান লাগবে, ঈমান ছাড়া মদিনা যাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, মান হাজ্জা ফাজারাকা বিনি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহু বাইহাকি।
বাইহাকি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করার জন্য গেল, ফাজারা, জিয়ারত করলো, কাবরি, আমার কবরটা, বাদা মাউতি, আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে গিয়ে আমি মদিনায় গিয়ে আমি নবীজির রওজাটার জিয়ারত করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহু বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেছেন, সেই মুমিন মুসলমান যেন আমি নবীজি জিন্দা অবস্থায় আমার সাথে দেখা করে আসলো। সুবহানাল্লাহ। কানা কামান জারানি, সে যেন জিয়ারত করলো আমার সাথে, ফি হায়াতি, আমার জীবন্ত অবস্থায়। বাইহাকি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে যারা হজ করতে যাবেন, কোন মুআল্লিম যদি বলে যে মদিনা যাওয়াটা হজের অংশ নয়, মদিনা যাওয়া লাগবে না, আপনি মানবেন না। আপনি মদিনা যাবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সালাম দিয়ে আসবেন, জিয়ারত করে আসবেন। জিয়ারত করলে কেমন সওয়াব হবে পরবর্তী হাদিসে আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের একটা হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারা, যেই ব্যক্তি জিয়ারত করবে, কাবরি, আমার কবরটা, ওয়াজাবাত, তার জন্য, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, লাহু, তার জন্য, শাফাআতি, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীজির জন্য কর্তব্য হয়ে যাবে ওই মুমিন মুসলমান আমার উম্মতের জন্য শাফায়াত করা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে গেলে আপনাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা জিয়ারত করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করতে গেল এবং আমার কবরটা জিয়ারত করলো, ওই ব্যক্তি শাফায়াত করা আমি নবীজির জন্য কর্তব্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি হজ করতে গিয়ে নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছায় আমার কবরটা জিয়ারত করলো, আমার রওজা শরীফ জিয়ারত করলো, কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সে আমার প্রতিবেশী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হইতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে আসবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক বিজ্ঞা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ করল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতা। অর্থাৎ এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজের সাথে উমরাটাও করো। এখন আসেন, হজ কয় প্রকার? অনেকে আমরা জানি, অনেকে জানি না। হজ হলো 3 প্রকার। 1 নম্বর হজের নাম হলো ইফরাদ, 2 নম্বরে কিরান, 3 নম্বরে তামাত্তু। এখন এই 3 প্রকার হজের মধ্যে কোনটা উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারকে বলেছেন। 1 নম্বরে বলছিলাম ইফরাদ। ইফরাদ হলো যে হজ শুধু উমরা ব্যতীত শুধু হজ করা হয়, যে হজ উমরা ছাড়া শুধু হজই করা হয়, ওইটার নাম হলো ইফরাদ। 1 নম্বর হজের নাম শিখে রাখেন। 1 নম্বর হজ ইফরাদ, হজে ইফরাদ, এটা শুধু হজ করা হয় উমরা ছাড়া। 2 নম্বরে হজে কেরান। হজে কেরান বলা হয় যে হজ উমরা এবং হজ দুটোটা একসাথে পালন করা হয়, ওইটাকে বলা হয় হজে কেরান। 3 নম্বর হজ হলো হজে তামাত্তু। হজে তামাত্তু হলো যে হজ প্রথমে উমরা করার নিয়ত করে, উমরাটা শেষ করার পরে বাড়িতে না ফিরে এসে আবারও নিয়ত করে আবারও হজ পালন করা হয়, ওইটাকে বলা হয় তামাত্তু। এটা একটু কঠিন। এখন এই 3 প্রকার হজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন হজ করতে যাও তোমরা উমরাটা সহ আদায় করো। এই জন্য ইমামগণ, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে উত্তম হজ হলো কেরান হজ, 2 নম্বর হজটা। দ্বিতীয় হজটা হলো কেরান হজটা হলো 2 নম্বর উত্তম। যেমন এই হজের হলো আপনি হজের নিয়ত করলেন হজ এবং উমরা দুইটা একসাথে আদায় করার জন্য। এই হজটাই 3 প্রকার হজের মধ্যে এই হজটাই সবচেয়ে উত্তম।
যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তোমরা যখন হজ করতে যাইবা হজ এবং উমরা দুটোটাই আদায় করবা। ফাইন্নাহুমা, কেননা এই দুইটা আদায় করলে তোমাদের কি হবে? ইয়ানফিআনিল ফাকার, দরিদ্রতা বিমোচন হয়ে যাবে দুইটা হজ যখন তুমি করবা। ওয়াজুনুবি, এবং গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে হজ এবং উমরা যে ব্যক্তি দুটোটা একসাথে করবে, হজে কেরান যারা আদায় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির দারিদ্র্য বিমোচন হবে। সে যদি একটু গরিবও থাকে আল্লাহ পাক তাদেরকে স্বাবলম্বী করে দিবেন, এবং ওয়াজুনুব, এবং তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা ইয়ানফিল কিরু খুবিসাল হাদিদ। হাদিদ শব্দ হলো রোহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা ইয়ানফি, যেমন রেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন রেত। নবীজি বলেছেন, কামা ইয়ানফি কিরুল খুবাসাল হাদিদ হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। রেত যেমন স্বর্ণ এবং রূপার যন্ত্রণা দূর করে দেয়, লোহার যন্ত্রণা দূর করে দেয়, যেমন রেত, তদ্রুপ এ হজ এবং কেরান করার মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা দাও দাঁড়াই, করাত দ্বারাই রেত দিয়ে যখন দাঁড়াই তখন এর মধ্যে মরিচা থাকে, এই মরিচাটা কি হয়ে যায়? উঠে যায়, যন্ত্রণাটা উঠে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার সাথে তুলনা করেছেন এবং স্বর্ণ এবং রূপার সাথে তুলনা করেছেন। স্বর্ণ এবং রূপা যেভাবে দূর করে দেয়, ময়লাগুলা দূর করে দেয় যন্ত্রণা এবং সে রেত, তদ্রুপ একটা মানুষ যখন হজ করতে গিয়ে উমরাটা সহ আদায় করে আল্লাহ পাক তাকে এইভাবে পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনি হজ করলেন না, আপনি মালদার, আপনার কেমন হবে? হঠাৎ করে আপনার মৃত্যুটা এখন হয়ে গেল, আপনার কেমন হবে? বাইহাকী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله। যেই ব্যক্তির উপর হজ ফরজ, আপনি হজ করার সামর্থ্য আছে অন্তত আপনি হজ করলেন না, ওয়ালাম ইউ হজ, আপনি হজ করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ, মক্কা শরীফ আসা যাওয়ার খরচ রয়েছে, অথচ সে হজ করলো না, গসা মাজা করতে 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 মৃত্যুবরণ করলো, ফালা আলাইহিল মাউতু, তখন তার মৃত্যুটা হয়ে গেল। নবীজি বলেছেন, ইয়াহুদিয়া ওয়ালা নাসারানিয়া, তার মৃত্যুটা ইহুদির মতো হোক নাসারার মতো হোক, আমি নবীজির আল্লাহ তাআলা কিছু আসে যায় না, অর্থাৎ তার লাশের দায়িত্ব আমি নবীজি নেব না। বলেন নাউজুবিল্লাহ। যার উপর হজ ফরজ অথচ হজ করলো না, গসা মাজা করতে করতে মারা গেল, নবীজি বলেছেন তার মৃত্যুটা ইহুদির মতো হোক নাসারার মতো হোক, আল্লাহ এবং আমি রাসূলের কোনো কিছু আসে যায় না, অর্থাৎ তার লাশের দায়িত্ব আমি নবীজি নেব না। বলেন নাউজুবিল্লাহ। তো যাদের উপর হজ ফরজ অতি দ্রুত হজটা করে নেবেন, এবং যৌবন অবস্থায়, যুবক অবস্থায়, শক্তি অবস্থায় হজটা করবেন, কারণ হজ করা অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা বৃদ্ধ অবস্থায় যায় তাদের সম্পূর্ণ হজ আদায় হয় না। যারা হজ করে তারা বলে, যারা বৃদ্ধ অবস্থা যায় পাড়া ভরা খাইয়া অবস্থা খারাপ, আঙ্গুলগুলা ফেটে যায়, এমন অবস্থা। যারা বৃদ্ধ তাদের অবস্থা খারাপ। যারা বৃদ্ধ অবস্থায় হজ করতে যায় তাদের হজ পরিপূর্ণ আদায় হয় না, কারণ সম্পূর্ণ কাজগুলো তারা করতে পারে না। এই জন্য যারা হজ ফরজ বৃদ্ধ অবস্থায় নয়, যুবক অবস্থায় হজটা আদায় করে নেবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে, বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যাদের গরিব, আমরা গরিব মানুষ, অনেক কাজে হজ করার তৌফিক নাই, জুমার দিনে একটু আগে আগে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাজ্জিল মাসাকিন, মিসকিনদের জন্য হলো জুমার দিনটা হজরের দিন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আসবেন, নামাজগুলো আদায় করবেন, এবং মসজিদে আসার সাথে সাথে কমপক্ষে 2 রাকাত সুন্নত নামাজটা আদায় করে বসবেন। যদি আপনি বাকিগুলা নামাজ আদায় করতে নাও পারেন, কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, বারান্দা হোক মসজিদে হোক, 2 রাকাত নামাজটা পড়ে বসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সুন্নতগুলো জিন্দা করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরো সুন্নত করেন, আমি সময় দেবো, আরো সুন্নত করেন, সমস্যা নাই, কিন্তু মসজিদে ঢোকার সাথে সাথে শুকরিয়াতান, আল্লাহ পাক যে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই শুকরিয়াতান 2 রাকাত তাহিয়াতুল মসজিদ
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং উম্মতদেরকে আদেশ করেছেন মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে বলি আমিন। এবং হজ করতে গেলে মদিনা শরীফটাও জিয়ারত করে আসবেন। কোনো মুনাফিক যদি বলে মদিনা হজের অংশ নয়, মদিনা